সবাইকে জানাই শুভ শারদিয়া। আর আজ মহাষষ্ঠী, আর এই ষষ্ঠী উপলক্ষে আজকে করেছি নিরামিষ সিঙ্গারা, যা হবে দোকানের তুলনায় অনেক বেশি ভালো আর টেস্টি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 1.5 কাপ নিয়েছি ময়দা আর 1/2 কাপ নিয়েছি আটা। তাতে একটু নুন আর তেল দিয়ে ময়াম করে নিয়েছি। দেখুন, এই রকম টাইপের ময়ামটা হতে হবে। এবার তাতে একটু চিনি আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে জল দিয়ে। ডোটা কিন্তু এরকম শক্ত শক্ত হবে। আমি এখানে 2টো আলু ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে আমি ওতে কিছুটা চীনা বাদাম ভেজে নিয়েছি। কড়া থেকে কিছুটা তেল তুলে রেখে ওই তেলে দিয়ে দিয়েছি কিছুটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হতে তাতে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু নুন। টমেটোটা নরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষতে থাকুন। একটু কষা হয়ে গেলে তাতে একটু জল দিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষাটা যখন ভালো করে হয়ে যাবে তাতে আমি দিয়ে দিয়েছি যে সেদ্ধ করা আলুটা ছিল, সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি মশলার সাথে। স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটু নুন আর একটু চিনি। ভালো করে মশলাটার সাথে আলুটা মিশে গেলে তাতে একটু গরম মশলা, একদম একটু মানে একটু 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা, ভেজে রাখা চীনা বাদাম আর একটু কিশমিশ দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্সড করে নিয়েছি। এরপর এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই ডোটা থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি, করে আমি সিঙ্গারার আকারে লম্বা লম্বা করে একটু বেলে নিয়েছি। এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে সিঙ্গারা করছি। ইগনোর করবেন কিরকম সেভ হচ্ছে, কিছু কিছু সেভ আমার একদমই ভালো হয়নি, আবার কিছু কিছু সেভ সিঙ্গারার মতো হয়েছে, আর কিছুটা একটা দুটো আমার মাও করেছে, তবু সেগুলো একটু ঠিকঠাক দেখতে হয়েছে। যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবে আমি করে নিয়েছি, সেভাবে দেখে নিয়ে ওরকমভাবে সেট করে করে নেবেন। আর বাড়িতেই যেহেতু খাবেন, তাই যদি এদিক ওদিকও হয়, একটু টেরা বেঁকাও হয়, খুব একটা মাইন্ড করার দরকার নেই, আর আমার দিকটাও একটু ইগনোর করে যাবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই পুজোর যে রেসিপিগুলো আমি দেওয়ার, কারণ আমাকে যেদিন আমি আজকে ভিডিও করছি, আজকেই আমাকে ভয়েস ওভার দিতে হবে, আজকেই এডিট কমপ্লিট করে তবে তো আমি তাড়াতাড়ি দিতে পারবো। আবার এর মাঝখানে আমাকে ঠাকুর দেখতে যাব, 1 বছরে একবারই পুজো, তাই ঠাকুর দেখতে যাওয়া, এসে আবার এডিট করা, অনেকটা টায়ার্ডনেস থাকে, তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সব ভিডিওগুলো আপলোড করার। এবার একটা কড়াইয়ে তেল গরম করে, ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার আমি তাতে দিয়ে দেবো সিঙ্গাড়া যেগুলো বানিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। একটু কম আঁচ করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেবো। দেখুন, আমি পুরোটা সার্ভ করে নিয়েছি, আর দেখুন আমার মচমচে আওয়াজটাও হচ্ছে, একদম কড়কড়ে হয়েছে। আর ভেতরের পুরটা তো হেভি খেতে হয়েছে। আমি যখন টেস্ট করেছিলাম, তখন একটু আমি ঝাল মিষ্টি এগুলো দেখে নিয়েছিলাম, একটু ব্যালেন্স করে নিয়েছিলাম নুন মিষ্টি দিয়ে। কিন্তু যখন আমি সিঙ্গাড়ার সাথে খেয়েছি, যখন ভেতরে পুরটা সমেত খেয়েছি, মানে আমার হেভি লেগেছে, যেটা দোকানের সিঙ্গাড়াকেও হার মানিয়ে দেবে।
আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে